বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সেই পরম করুণাময়ের নাম স্মরণ করলাম, যিনি এই সারা সৃষ্টির স্রষ্টা এবং তার প্রিয় হাবিব হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা শ্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ চুম্বন রেখে এবং এই পৃথিবীতে যত আউলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে পর্দা করেছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম। ও আজকে যারা আমাদের এই পালাগান শোনার জন্য উপস্থিত হয়েছেন সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম এবং এই পৃথিবীর বুকে যত শিল্পীবৃন্দ আছেন সকলের পাক রওজা মোবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার সাথে আমি গান করব গুরু শিষ্য পালায়, আমি রুমা আক্তার আজকে শিষ্যের ভূমিকায় অভিনয় করব এবং এই বাংলাদেশের বিশিষ্ট শিল্পী যার নাম আক্কাস দেওয়ান সাহেব, উনি আজকে আমার গুরুর ভূমিকা অভিনয় করবেন। তাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি যাপন করে সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বসে আছি আশার সিধু কুলেতে সদা, আমি বসে আছি আশার সিধু কুলেতে সদা, কবি সাধুর চরণ ধুলি মোরে লাগিবে গায়, কবি সাধুর চরণ ধুলি মোরে লাগিবে গায়। Bye.
না না প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা হলো আমার রাসূলের হাদিসে বলেছে, কি বলেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেজন নিজকে নিজে চিনেছে সে আল্লাহর দিদার পেয়েছে। যদি নিজকে নিজে চেনা যায় তাহলে একজন গুরুর কখনোই প্রয়োজন পড়ে না। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন হইলো, যদি আমি নিজকে নিজে চিনি, নিজকে নিজে জানি, তাহলে আপনি আমার কেন, আপনি আমার এই পথের একটা ভাইয়া হয়ে দাঁড়ালেন? আপনাদের ছোট্ট করে আমার একটি প্রশ্ন রইল। ওরে মন শুনেছি সাধুর আমার ভাগ্যে তাও হইল না, আমার ভাগ্যে তাও হইল না, এই মানব জনম ফিরে পাবো না, আমার ভাগ্যে
বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি রেখে, পিতামাতার চরণে সালাম ভক্তি রেখে, উস্তাদকে স্মরণ করে আমি আজকে পালা গান করতে এসেছি। আজকে গানের পালা গুরু এবং শিষ্য। আমি গুরুর ভূমিকায় আপনাদেরকে দু একটি কথা শোনাবো, যতটুকু শক্তি আছে দু একটি গান রাখার চেষ্টা করব। আজকে আমার প্রতিপক্ষের শিল্পী জনাবা রুমা আক্তার শিষ্যের ভূমিকা নিয়ে একটি গান রাখলেন। সাধক কবি লালন সার চমৎকার একটি গানের মাধ্যমে ওনার পালা শুরু করলেন। গানের মধ্যে আমাকে একটি প্রশ্ন করে গিয়েছেন। আমার রাসূলের হাদিসে বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এর বাংলা অর্থ হলো, যে নিজকে নিজে চিনলো, যে নিজেকে চিনলো সে রবকে চিনলো। অর্থাৎ নিজেকে চিনলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যায়। তার প্রশ্ন, যদি আমি নিজেকে চিনি তাহলে আমার রবকেও পাবো, চিনবো, তো মাঝখানে আপনি গুরু, আপনি মুর্শিদ, আপনি ভায়া হয়ে দাঁড়ালেন কেন? এই কেন কথার অনেক ব্যাখ্যা, তবে এক ক্যাসেটের মধ্যে এত কথা বলা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জগৎটা চালায়, তার সৃষ্টিটা চালাচ্ছেন মাধ্যমে, কোনো একটা মাধ্যমে। যেমন যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আবার নবী রাসূলের যুগ খতম হয়ে গিয়েছে, নবুয়তি যুগ শেষ, আসলো বেলায়েতি যুগ, অলিদের যুগ, পীরদের যুগ, গুরুদের যুগ। এই মানুষ গুরু, পীর, মুর্শেদ, তারা মানুষকে যুগে যুগে পথ দেখাবে। নিজকে নিজে একা একা কখনো চেনা যায় না। তাই আগে নিজেকে যে চিনেছে, নিজেকে নিজে চিনে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে, ওই ব্যক্তি গুরু হতে পেরেছে। এখন ভক্তের কর্তব্য, যে নিজেকে নিজে চিনল না, সে যেন আরেকটা চিনা লোকের হাত ধরে, আরেকটা চিনা লোকের কাছে যায়। ওই চিনা লোকটাই হলো গুরু। সে যেভাবে পথ চিনেছে, সে যেভাবে নিজেকে চিনেছে, ভক্তকেও সে দিক নির্দেশনা দেবে যে তুমি এইভাবে তুমি তোমাকে চেনো। কথার জবাব এতটুকুই শেষ করলাম। লালন শাহ ফকিরের গান, কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়, বসে আছি আশা সিন্দুর কুলে সদায়। এখন আশা সিন্দুর কুলে বসে থাকলেই হবে না। যেমন ঘরে বসে থাকলে, কাজ না করে ঘরে বসে থাকলে কেউ বেতন দিবে না, ভাত পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না। তদ্রূপ আশায় বসে থাকলে চলবে না। একটু নৈরাচেরা এদিক সেদিক ঘুইরা গায়রা একটা মানুষ খুঁজতে হবে, একটা গুরু ধরতে হবে, মুর্শিদ খুঁজতে হবে, একজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, তার চরণে বিক্রয় হতে হবে, উৎসর্গ করতে হবে নিজেকে নিজে। মোটামুটি এই কথাগুলো রেখে আমি একটি গান রাখবার। আর মন গুরু খুঁজো, গুরু ভজ, শোন বলি রে অবুঝ মন। গুরু খুঁজো, গুরু ভজ, শোন বলি রে অবুঝ মন। গুরু খুঁজো, গুরু ভজ। ভক্তিতে মুক্তি মিলে, ভক্তিতে মুক্তি মিলে, অভক্তিতে হয় পতন। গুরু খুঁজো, গুরু ভজ, ওরে আমার
অবুঝ মন গুরু খুঁজো গুরু ভজ মনরে ওরে ভোলা মন মন মনরে মনরে আমার গুরুর কাছে নিলে আশ্রয় ঝড় তুফানে তার কিসের ভয় গুরুর কাছে গুরুর কাছে নিলে আশ্রয় ঝড় তুফানে নাই তাহার ভয় যদি সে কামেল গুরু হয় যদি সে কামেল গুরু হয় সব বিপদ রে তারণ রে সব বিপদ রে তারণ গুরু খুঁজো গুরু ভজ রে আমার পাগল মন গুরু খোঁজো গুরু ভজ মনরে গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীব বসে আছি আশা সিন্দুর কোলে সদায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় শুধু অপেক্ষা থাকলেই হবে না একজন মানুষ খুঁজে যারে তোমার ভালো লাগে যাকে তোমার ভালো লাগে একজন গুরু ধরে গুরু সাব্যস্ত করে তার চরণে নিজেকে উৎসর্গ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো তব তারপরেই তুমি সেই সিদ্ধির দেশে পৌঁছতে পারবে আস্তে আস্তে গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীবন গুরুতে আত্মসমর্পণ করিও থাকিতে জীবন গুরু হইল পতিত পাবন গুরু হইল পতিত পাবন গুরু হইল পতিত পাবন উদ্ধার করে ভক্তগণ উদ্ধার করে গুরু ভক্তগণ গুরু খুঁজো গুরু ভজ ওরে আমার অবুঝ মন মনরে ওরে আমার মন মনরে মনরে ওরে লুভিব হলো না তোর গুরু ভজা হলো না তোর গুরু ভজা পাইলি না রে প্রেমের মজা ওরে মন হলো না তোর গুরু ভজা পাইলি না রে প্রেমের মজা ওরে আখেরে তুই পাবি সাজা আখেরে তুই পাবি সাজা আকাশ দেওয়ান অভাজন রে আকাশ দেওয়ান অভাজন গুরু ভজ গুরু খুঁজো
খোঁজ গুরু ভজ ওরে আমার পাগল মন। আমার কাছে যে প্রশ্ন ছিল যতটুকু সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মাধ্যম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ পাক নবীর কাছে কোরআন কালাম পাঠিয়েছেন, তাও একটা মাধ্যম লেগেছে। সেই মাধ্যম ছিল জিব্রাইল। দুনিয়ার একটা হিসাব আছে। আমরা যদি কোনো আদালতে যাই, কোনো হাকিমের সামনে দাঁড়াই, হাকিমের সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারবো না, মাঝখানে একটা ভায়ার প্রয়োজন, সেই ভায়াটা হলো উকিল। তদ্রূপ দুনিয়ার মানুষ আল্লাহর কাছে পৌঁছতে হইলে, আল্লাহর সঙ্গে কথা বলতে হইলে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হলে মাঝখানে একটা ভায়ার প্রয়োজন। নবীদের যুগে ছিল, নবতী যুগে ছিল নবী রাসূল, এখন বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে হলো পীর মুর্শিদ গুরু। তাই এই জন্য একটা মাধ্যম, গুরু একটা মাধ্যম হয়। মাধ্যম ছাড়া আল্লাহর সঙ্গে পরিচয় হবে না, জানাশোনা হবে না। তাই যতই বলা হোক মান আরাফা নাফসাহু, তুমি তোমার নিজেকে চিনো, তাহলে রবকে আল্লাহকে চিনবা। কিন্তু একা একা কোনোদিন সেই কর্ম করা যাবে না, একা একা নিজেকে চেনা যাবে না, কেননা একা কোনো প্রেমই হয় না। ভক্তের কাছে কোনো প্রশ্ন করা চলে না, তবে একটা কথা জানতে আমার মনে বাসনা। এটা কোনো প্রশ্ন নয়, একটু জানিবার চাই, তুমি আমার কাছে কেন আসো বলো শুনি। তাই আমি গুরু সেজেছি। যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত আমাকে গুরু বলে স্বীকার না করবে, ততক্ষণ আমি কিসের গুরু? তো তুমি কেন আসলে আমার কাছে? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজিলে পাই। ভজনের গুরু একজন মুর্শিদ কামেল পীর, যার হাতে হাত রাখলা। তো তার আগে তো মা, পিতা, মাতা গুরু, বড় ভাইও গুরু। তোমার পিতাকে ছেড়ে, মাতাকে ছেড়ে, মা বাবা ছেড়ে, ওই সমস্ত গুরুদেরকে ছেড়ে আমি গুরুর কাছে তুমি কেন আসলা? এটা কি কারণে আসলা? এটা আমি একটু জানতে চাই। আরে গুরুর কাছে নিলে আশ্রয়, ঝড় তুফানে নাই কোনো ভয়। গুরুর কাছে, ওরে মন গুরুর কাছে নিলে আশ্রয়, ঝড় তুফানের নাই কোনো ভয়। যদি সে কামেল গুরু হয়, যদি সে কামেল গুরু হয়, সব বিপদ রে তারণ গুরু, সব বিপদ রে তারণ গুরু খোঁজ, গুরু ভজ রে আমার অবুঝ মন। গুরু খোঁজ, গুরু ভজ রে আমার অবুঝ মন। গুরু খোঁজ, গুরু ভজ রে আমার অবুঝ মন। রে আমার, রে আমার অবুঝ মন। গুরু খোঁজ, গুরু ভজ। ধন্যবাদ আমার গুরুদেবকে, সুন্দরভাবে আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে টেস্ট করার জন্য একটা প্যাচ রেখে গেছেন। সেই প্যাচটা হইল কি, আমি তো তোমার গুরু। ভালো কথা, আপনি মানছেন যে আমি যতই গুরু হই না কেন, একজন ভক্ত যদি আমার পায়রবি না করে, আমার যে আমি যে গুরু, এই গুরুর কোনো মূল্য নাই। ধন্যবাদ, এই জন্য আপনাকে ধন্যবাদ, যেটা আপনি মাইনে নিতে হইল। বেশ সুন্দর প্রশ্ন করেছেন। তো আমার এই গানটার পর আপনি প্রশ্ন রাখার চেষ্টা উত্তর রাখার চেষ্টা করব। সকলে দোয়া করবেন। ধন্যবাদ। আমার
দয়ালাই না দেখাও দেখি আমার বান্ধবাই না দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি ও সে যে দিয়া গেছে ফাঁকি যেতে অধিক গুরু ভজিলে সে পাই। তো তোমার মাথা থাকতে, তোমার পিতা থাকতে, তোমার বড় ভাই থাকতে তুমি আমার কাছে কেন এসেছো? সেটাই তোমার কাছে আমার প্রশ্ন। আপনার কথা ঠিক আছে, যেমন একটা ফুলের কলি যখন উঠন্ত অবস্থায় থাকে, ওই ফুলের কলিটা একমাত্র ওই শিশির আশায় থাকে যে কখন ওই শিশির আসবে আর কখন আমার এই কলিটা ফুটবে। তাই আমার যদিও আমার পিতা থাকে, আমার মাতা থাকে, আমার
আপনার পথকে আমার খুঁজে নেয়া। আমার এই জ্ঞান চক্ষুকে খোলার জন্যই এই আমি আকাশ দেওয়ানের পিছে গুরুর পায়রবি করতে যাই। এই ছিল আপনার প্রশ্নের জবাব। ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো আপনার কাছে। যেই বাম পাশের স্তনের 4 আঙ্গুল নিচে যে কল্প, এই কল্পের নিচে ছোট্ট একটি মাংসের মতন একটা ঝুলন, একটা মাংসের টুকরা ওই জায়গা দিয়ে ঝুলে আজও পর্যন্ত শয়তান ওই জায়গায় শুধু ওই পিনটির শুধু কাছাকাছি ঘুরে আর বলে এই জিনিসটার ভিতরে না জানি কি আছে, এই জিনিসটার ভিতরে না জানি কি আছে। আমার জানার বাসনা যে ওই ছোট্ট একটা মাংসের টুকরার ভিতরে 5টা পর্দা আছে। ওই 5টা পর্দা ভেদ করে গেলে 5টা জিনিসের দেখা পাবে, তারপর ওইখানে গেলে সে একজনকে দেখা পাবে। আমার জানার বাসনা সেজন কি আপনি না অন্য কেউ হতে পারে, এবং কি কি জিনিসের সাথে দেখা আপনাকে ছোট্ট করে একটি প্রশ্ন। একটা চিঠি নিয়ে কাকেরা, ওরে আমার দয়াল চাঁদের বাড়ি, ওই আমার একটা পুত্র নিয়ে কাকেরা, ওই আমার দয়াল চাঁদের বাড়ি, ও তোমায় শোনাবি আঠোর বাঁধাবো কাকরে, শোনাবি আঠোর বাঁধাবো কাকরে, রূপার দিব আখি, ও সে যে দিয়া গেছে ভাগি, ওরে রামা আমার সর্বঙ্গ খায় কাকেরা, ওরা কিছু না রাখিও বাকি, সর্বঙ্গ খায় কাকেরা, ওরা কিছু না রাখিও বাকি, শুধুই আমার চক্ষু দুইটা থুইয়া খায়ো কাকরে, চক্ষু দুইটা থুইয়া খায়ো, আমার দয়ালের মুখ দেখি, ও সে যে দিয়া গেছে ফাঁকি, ওই আমার দয়াল আইনা দেখাও দেখি, আমার বান্ধব আইনা দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি, সে যে দিয়া গেছে ফাঁকি, সে যে দিয়া গেছে ফাঁকি। ধন্যবাদ রুমা আক্তার। আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করলো যে আমি আমার জ্ঞান চক্ষু খোলার জন্য, ফোটার জন্য আমি আপনার কাছে যাই। এই হলো জবাব। আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করেছে। আমার কাছে একটি প্রশ্ন করেছে, মানুষের বাম স্তনের নিচে একটি মাংসপিণ্ড আছে যাকে কাল্ব বলা হয়। সেই কাল্বের মধ্যে 5টি পর্দা, নিচের দিয়ে 5টি পর্দা ভেদ করলে একটা জায়গা পাওয়া যায়। সেই জায়গা গেলে কার দেখা পাওয়া যায়? যতটুকু জানা যায় কাল্ব সম্পর্কে, আল্লাহ পাক প্রথম মানব যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বেহেশতের মধ্যে রেখে দিলেন।
বেহেশতের মধ্যে রেখে দিলেন। রুহকে হুকুম করলো, যাও তুমি আদমের ভিতরে যাও। রুহ একবার গেল, ভিতরে দেখে অন্ধকার, ফেরত আসলো। রুহকে আল্লাহ পাক আবার হুকুম করলো, যাও। আবার গেল, আবার যায় অন্ধকার দেখে ফেরত আসলো। আল্লাহ বলে, এবার যাও। এবার রুহ যায়, দেখে সেখানে রোশনি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। রুহ আর বের হলো না। এর আগে আমার স্বয়ং আল্লাহ আদমের মধ্যে চলে গেছে। আল্লাহ নূর, খাস নূর, জাতি নূর, সেই নূর চলে গেছে আদমের মধ্যে, এই কালবের মধ্যে। এখন আদমের মধ্যে শয়তান যায় আদমের মধ্যে ঢুকলো। নাসিকার ছিদ্র দ্বারা আদমের মধ্যে ঢুইকা তন্ন তন্ন করে ঘুরতেছে, খুঁজতেছে আদমের দেহের মধ্যে কোথায় কি আছে। অবশেষে ঘুরতে 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 এই স্তনের বাম দিকের কলবের পাশাপাশি কাজ দিয়ে যখন যাইতেছিল, তখন হঠাৎ করে এখান থেকে শব্দ আসে, টক 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 করে শব্দ আসতেছে। শব্দ আসে ভিতরে, এখানে কে, কিসের শব্দ, কার শব্দ? তখন শয়তান ওখানে থেমে গেল। থেমে যায়, লক্ষ্য করে শব্দটা কোত্থেকে আসে, কোন দিক থেকে আসে। লক্ষ্য করে দেখে এখানে একটা কলব আছে, একটা মাংসখণ্ড আছে, ওইটার ভিতর থেকে আসতেছে। শয়তান চেষ্টা করলো এটার ভিতরে ঢুকতে, কে শব্দটা করে, কিভাবে শব্দটা হয়। কিন্তু ঢুকতে চেষ্টা করলো, কোনো জানালা নাই, দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই। শয়তান ওইটার ভিতরে ঢুকতে পারলো না। ঢুকতে না পায়রা অবশেষে এটার ভিতরে কিসের শব্দ, কার শব্দ, কেন শব্দ করে, এটার কি রহস্য, এই রহস্য উদ্ঘাটন করতে না পায়রা শয়তান রাগে, ক্ষোভে, দুঃখে তখন তীব্র বেগে আদমের ভিতর থেকে বের হয়ে গেল। ঢুকেছিল নাসিকার ছিদ্র দ্বারা, আর বের হলো নফসে আম্মারার ছিদ্র দ্বারা, অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে গেল শয়তান। তো যতটুকু জানা যায় এখানে আল্লাহর আরশ, আল্লাহ থাকে এই মুকামে, এই কলবের মধ্যে আল্লাহ থাকে, এতটুকু জানা যায়। হাদিসের মধ্যে আসলো, তোমার সমগ্র দেহ যেমন তেমন, তোমার কালবের দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড আছে, এটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার সমস্ত দেহই নষ্ট হয়ে গেল। সেটাই কলবের কথা বলা হয়েছে। ওটা আমার আল্লাহর স্থান, আল্লাহর আরশ। গান শুনলাম, আমার দয়াল আয়না দেখাও দেখি, আমার বান্ধব আয়না দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি। গান হলো গুরু শিষ্য, আমি গুরু, সে শিষ্য। তো দয়াল, তো আমি নিজে এখানেই বয়ে রয়েছি, তা আমারে থুইয়া তুমি আবার কোন দয়াল আয়না দেখাইতে কইতেছ? তাহলে আমার মনে হয় গুরুর সঙ্গে প্রেম করো, গুরু সংসার করো, গুরু সংসার করো, আবার গুরু থুইয়া আর একটা স্বামীর ঘর করো। এক লাং ধরে আর এক লাঙ্গের খবর লও, কেমন কেমন লাগবে। অর্থাৎ গুরুও ভক্তের জন্য স্বামী, গুরুর জিব্বালিঙ্গ, ভক্তের কর্ণজনী। গুরু বসে ডান দিকে আর ভক্ত বসে বাম দিকে। গুরু স্বামী আর ভক্ত হলো শিষ্য, হলো স্ত্রী, এক সম্পর্ক আছে। গুরু জিব্বালিঙ্গ, শিষ্যের কর্ণজনী। ওই লিঙ্গ আর জনিতে মিলন হলে তাতে সন্তান হয়, ভক্তি, বিবেক, জ্ঞান, এই তিনটি সন্তান হয়। লালন ফকিরের একটি গানেও আছে যে 11 মাসে 3টি সন্তান কোন সন্তানে করবে ফকিরি? জ্ঞান, বুদ্ধি, বিবেক, এর মধ্যে জ্ঞান সন্তানে করে ফকিরি। তাই গুরু হলো স্বামী। তো এই স্বামীকে রাইখা, এই দয়ালকে রাইখা তুমি আবার কোন স্বামীর আশা করো, কোন দয়ালের আশা করো? আচ্ছা গাইছো, দয়াল আয়না দেখাও দেখি। মনে করো এখান থেকে কেউ দয়াময় হইল, তোমার আইনাই দিল। এখন আসলে কি করবা? আসলে তাকে পূজা করতে হবে, তাকে ভজতে হবে, তাকে ভোগ দিতে হবে। কিরকম? আমার ছোট্ট একটি গান। তারে যতনে বসায়, আদরে খাওয়ায়, খাওয়ায় যা ভালোবাসে। তারে যতনে বসায়, আদরে খাওয়ায়, খাওয়ায় যা ভালোবাসে। খাওয়ায় যা ভালোবাসে রে দয়ালে, খাওয়ায় যা ভালোবাসে রে দয়ালে, খাওয়ায় যা ভালোবাসে। তারে যতনে বসায়, আদরে খাওয়ায়, খাওয়ায় যা ভালোবাসে।
তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা উৎসর্গ করিয়া আহা মনের হরষে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা আর উৎসর্গ করিয়া আহা মনের হরষে। ওরে কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে, ওরে কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে। খাওয়াইও যা ভালোবাসে আরে যতনে বসায়ও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। এবার তুমি হইয়া যাও তার, সেই হবে তোমার। তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। আরে ভক্ত তুমি হইয়া যাও তার, সেই হবে তোমার। তখন তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি বৈষ্ণা দাঁড়াইয়া থাই কপির যেখানে বসে, তুমি বৈষ্ণা দাঁড়াইয়া থাই কপির যেখানে বসে। খাওয়ায়ও যা ভালোবাসে তবে যতনে বসায়ও আদরে খাওয়ায়ও, খাওয়ায়ও যা ভালোবাসে। যেখানে সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো। আমার দয়া লাইনা দেখাও দেখি, আমার বান্ধবাইনা দেখাও দেখি। সে যে দিয়ে গেছে ফাঁকি থাক, দয়াল এখান থেকে 200 মাইল দূরে থাক, 1000 মাইল দূরে থাক, 1,00,000 মাইল দূরে থাক। ভক্ত পৃথিবীর যে প্রান্তে থাক, গুরু যে প্রান্তে থাক, তুমি যেখানে থাকো, গুরু যেখানে সেখানে থাক। কিন্তু গুরুর প্রতি তোমার যদি লক্ষ্য থাকে, গুরুর প্রতি যদি তোমার নজর থাকে, গুরুর প্রতি যদি তোমার ধ্যান থাকে, গুরুর প্রতি যদি তোমার প্রেম থাকে, তাহলে ওই যে প্রেমের ডুরিতেই কথা হবে। গুরু যত 1,00,000 মাইল দূরেই থাক, আয়না আয়না দেখাইতে হবে না, প্রেম থাকলেই চলবে। আমার রাসূলের এক আশিক ছিল, ভক্ত ছিল, নাম তার ওয়াসকরণী পাগলা। চর্মচোখে জীবনেও রসুলের সঙ্গে দেখা হয় নাই, কোনোদিনও দেখা হয় নাই, চর্মচোখে দেখা হয় নাই। কিন্তু আমার রসুলের প্রতি তার এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মোহব্বত ছিল। আমার রসুলকে এত ভালোবাসত ওয়াসকরণী পাগলা। রসুলের মোহব্বতে এতই বিভোর ছিল, সে জীবনে বিবাহ করলো না, সংসার করলো না, ঘর করলো না, বাড়ি করলো না, সংসার ধর্ম সে করলো না। তো সেই ওয়াসকরণী মৃত্যুর সময় আমার রসুল এত ভক্ত সাহাবী থাকতে কাউকে তার শেষ জুব্বাটা, গায়ের জুব্বাটা দিয়ে যায় নাই। সেই ওয়াসকরণীকে আমার রসুল গায়ের জুব্বাটা দিয়ে গিয়েছিল। কোনোদিন তো চর্মচোখে দেখা হইল না, কিন্তু প্রেম ছিল। তদ্রূপ ভক্তরাও উচিত গুরুর সঙ্গে প্রেম রাখা। গুরু যেখানে থাক, ভক্ত যেখানে থাক, আর যেখানে সেখানে থাকো, যেখানে সেখানে থাকো, গুরু প্রেম হৃদয়ে রাখো। আরে চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাসে, যেখানে সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো। চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাসে। হবে গুরু বড় অমূল্য ধন পায় দেওয়া না কাছে, হবে গুরু বড় অমূল্য ধন পায় দেওয়া না কাছে। খাওয়াইও যা ভালোবাসে তারে যতনে বসায়ও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ভালোবাসে।
প্রশ্ন রাখি, প্রশ্নটা একটু কেমন কেমন জানো। এক গুরু ভক্তকে হুকুম করলো তুমি এই কাজটা করো, কিন্তু ওই ভক্ত গুরুর কথা শুনলো না, গুরুর কথা অমান্য করলো। কেন করলো, কোথায় করেছিল? এটা পাক ভারত উপমহাদেশের এক ঘটনা। তাওয়ারিখে আউলিয়া কেতাবের মধ্যে বর্ণনা করেছে। সেই গুরুটাকে ছিল, ভক্তটাকে ছিল ভক্ত, গুরুর কোন কথাটা অমান্য করেছিল শুনে নাই। খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে তারে যতনে বসায়ও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে তারে যতনে বসায়ও, আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ধন্যবাদ। আজকের যে পালা ছিল আমাদের গুরু এবং শিষ্য, তাই শিষ্যের ভূমিকায় হয়তো আমার এই গানটাই শেষ গান। তবে একটা কথা শুনে খুব কষ্ট লাগলো। কথাটা হইল, আমার একটা গানের মাঝে ছিল, আমার দয়াল আইনা দেখাও দেখি, সেজে দিয়া গেছে ফাঁকি। আমার গুরুদেব জনাব আক্কাস দেওয়ান সাহেব বলল, আমি গুরু তোমার সামনে বসা আছি। বই কথাটা ঘুরাই দিয়ে বললেন যে এক লাং আর এক লাং খুঁজো। বেশ খুব সুন্দর। সন্তান যদি মায়ের কাছে হাজারো দোষ করে, তো মা কিন্তু এটাকে কেরাও করে না। তাই যতটুকু আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছেন, যদি গুরু হয় বেশ্যারনন্দন, তবু ভক্তের জন্য পতিত পাবন। আজকে যদিও আপনি এই কথাটা বলে যদি আমাকে ছোট করতে চান, আপনি নিজে লক্ষ্য করে দেখেন যে আপনি কোথায় যে কোন স্তরে যে পৌঁছেছেন। তাই আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আর কি আমার ছোট্ট করে একটি গান আপনাকে উপহার দেওয়ার ইচ্ছা জাগলো। আপনি একটু শুনে নেবেন যে আমার গানটা কি। ধন্যবাদ। আমি যুগে যুগে পুজিব তোমায়, যুগে যুগে গুরু পুজিব তোমায়, শ্যামরু ভেরিব দুই নয়নে, মম প্রণাম লহ শ্রীচরণে। হে প্রভু দয়িম তুমি প্রণাম লহ শ্রীচরণে।
করো। আর ওই ভক্ত ওই গুরুর কথাকে অমান্য করে সে অন্য কাজটি করেছে। তো সেই ভক্তের নাম কি এবং গুরুর নাম কি এবং কি কাজটি করেছিল? বেশ সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনি সূক্ষ্ম জবাব নেবেন। আমি সুন্দর করে আমি সহি দলিল মোতাবেক আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গুরু ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং সেই ভক্ত ছিলেন শেখ ফরিদ আউলিয়া। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই শেখ ফরিদকে বলেছিলেন যে আমার গুরু খাজা মঈনুদ্দিনকে তুমি সালাম করো। আর ওই শেখ ফরিদ আউলিয়া যতবার ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যতবার তার পীরকে সালাম করতে বলে, ওই শেখ ফরিদ আউলিয়া তার কথাকে অমান্য করে সে খাজা বাবার পায়ে সালাম না করে তার গুরুর পায়ে সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ে সালাম করলেন। এই তার জীবনে সে এই একটা কথাই সে অমান্য করেছিল, কারণ সে তার গুরুর চরণে সালাম করবে, সে অন্যের গুরুর চরণে সালাম করবে না, সে নিজের পীরই হোক না কেন। তবে এসো হে কৃষ্ণ রাধা শ্রীমতী, দেখিব তোমার ওই যুগল মূরতি, দেওয়া নিজ তালিকায় আমার প্রভু দয়ময়, গণয় অঞ্জলির হো অধীনে। এই অঞ্জলি শব্দের অর্থ হলো একজনকে ধন্যবাদ জানানো। এই ধন্যবাদ না, এটা আপনার জীবনে পরম একটা এই কি বলবো আধার নাইমা আসলো, এটা গণ অঞ্জলি না, আধার নাইমা আসলো। কি আধার নাইমা আসলো? ওই যে বললেন এক লাং থুই আর এক লাং ধরে, এইটার অঞ্জলি দিলাম। আপনাদের যত সাধক এবং যত সাধিকাগণ আছেন, যত গুরু ভক্ত লোক আছেন, বা আপনাদের সাধন দেশের যত লোক আছেন, আমি আপনাদের মুখে বা আমি শুনতে পেরেছি যে গুরুর চরণ নাকি 5 প্রকারের। যদি গুরুর চরণ 5 প্রকার হয়ে থাকে, তবে আপনার কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে, যদি আপনার চরণ 5 প্রকার হয়ে থাকে, তাহলে কোন চরণের সেবা করলে আমি আপনার চরণ বা আমি আপনার দর্শন পাবো? এই ছোট্ট করে আপনার কাছে একটি প্রশ্ন রইল, এবং সে 5টি চরণের নাম কি আপনি সুন্দর করে আপনি এই জবাবটা দিবেন। এসো হে কৃষ্ণ রাধা শ্রীমতী, দেখিব তোমায় যুগল মূরতি, দেওয়া নিজ তালিকায় আমার প্রভু দয়ময়, ইজ্জ তালিকায় আমার প্রভু দয়ময়, গণয় অঞ্জলি লহ অধীনে, মম প্রণাম লহ শ্রীচরণে, হে প্রভু দয়ময়, মম প্রণাম লহ শ্রীচরণে, হে প্রভু দয়ময়, মম প্রণাম লহ শ্রীচরণে। চমৎকার কিতাব অনুযায়ী আমার প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন রেখেছেন, চরণ বিষয়ক কোন চরণ ভজবে? 5টি চরণের মধ্যে সুন্দর একটি গান করলেন, যুগে যুগে হায় পুজিব তোমায়, শ্যাম হেরিব 2 নয়নে, প্রভু প্রণাম লহ শ্রীচরণে। শ্রী অর্থ সুন্দর, এই সুন্দর চরণ ভজলে মুক্তির আশা আছে, মুক্তি পাওয়া যাবে। এই সম্পর্কে একটি গান। সাধক লালন সার একটি গান করে আমার আজকের আসর সমাপ্ত করব। তুমি ধরো চরণ ছেড়ো নামন, আরে ধরো চরণ ছেড়ো
দয়াল কাউকে ফেলে যাবে না, আরে দয়াল কাউকে, গুরু কাউকে ফেলে যাবে না। রেখরে মন ধরণী তাই চাঁদের চরণ, আরে দৃঢ় বিশ্বাস রেখরে মন ধরণী তাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস রেখরে মন ধরণী তাই চাঁদের চরণ। এবার পার হবি রে মন, পার হবি রে মন, পারে কেউ হবে না, আরে পার হবি রে মন, পারে কেউ রবে না, আরে পারে কেউ রবে না। নিতাই কাউকে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। তোরি লয়ে ফিরছে নিতাই বেঁচে গিয়ে, ওরে মন হরি নামে তোরি লয়ে ফিরছে নিতাই বেঁচে গিয়ে, আরে এমন দয়াল চাঁদকে পেয়ে, এমন দয়াল চাঁদকে পেয়ে স্মরণ কেন করলি না, আরে স্মরণ কেন করলি না। নিতাই কাউকে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউকে, দয়াল কাউকে ফেলে যাবে না। আরে মনে কলির যুগে হয়ে উদয়, পারে যেতে ডাকছে সদা, ওরে মনে কলির যুগে হয়ে উদয়, পারে যেতে ডাকছে সদা। এবার লালন বলে মন চলো যাই, লালন বলে লালন বলে লালন বলে লালন বলে মন চলো যাই, লালন বলে মন চলো যাই, এমন দয়ালার পাবো না, আরে এমন দয়ালার পাবো না। নিতাই কাউকে ফেলে যাবে না,
কাউকে ফেলে যাবে না, তোমার দয়াল কাউকে ফেলে যাবে না। আমার কাছে প্রশ্ন করে চরণ ধরিয়া, কোন চরণ ভজিলে আমি যাব মুক্তি পায়া, কোন চরণ ভজিলে আমি মুক্তি পাইব, কোন চরণে দয়াল গুরু ভক্তি করিব। চরণ হলো পাঁচ প্রকার, যুগল চরণ, রাঙা চরণ, রূপচরণ, শ্রীচরণ, অভয় চরণ হলো অভয় চরণে যেজন ভক্তি দিল, অভয় চরণে ভক্তি দিলে থাকে না তার ভয়, অভয় চরণে ভক্তি দিলে থাকে না তার ভয়। ওই চরণে মুক্তি দিতে, ওই চরণে ভক্তি দিতে সাধু বৈষ্ণব কয় রে, সাধু বৈষ্ণব কয় রে। এই পর্যন্ত মোটামুটি ক্ষান্ত করলাম গান, আসরেতে সকলের জানাইলাম সালাম, আসরেতে সকলের সালাম জানাইয়া গুরু শিষ্য গান দিলাম ক্ষান্ত করিয়া। তোমরা ধর চরণ ছেড়ো না মন, ধর চরণ ছেড়ো না, দয়াল কাউকে ফেলে যাবে না, আরে দয়াল